আজকে আমি আপনাদের দেখাবো পুরাতন একটা পাঞ্জাবিকে কিভাবে রিক্রিয়েট করে নতুন কিছু বানানি যায়। কি ভাবছেন আপনারা সে বরিশালে পড়ি কি সবকিছু পারে, আমরা কি কিছুই পারি না নাকি? আপনারা সে বরিশালে পড়ি যদি পারে তাহলে বেড়া পড়ে কিন্তু কোনো অংশে কম না, দেখাই দিব আজকে। চাষির বাড়িতে গেছি ঘুরতে, চাষি কয় যে পাঞ্জাবিগুলো কবেহিনী ঘরের মধ্যে পড়ে আছে, দেখতে ওই পাঞ্জাবিগুলো দিয়ে কিছু বানাতে পারিস কিনা। তো দেখুন যে চাষির বালিশের কভারগুলো খুবই পুরাতন হয়ে গেছে, তাই কোনো যে দেন এগুলা দিয়ে আপনাকে নতুন করে একটা বালিশের কভার বানিয়ে দিই। তো চাষি আবার করছে যে দিবই যখন দে দুইটা পাঞ্জাবি আছে দুইটা কাইটে দুইটা বালিশের কভার বানাতে, তাহলে এক জোড়া বালিশ হয়ে যাবে নি। আমি লাগে বন্ধু কাটাকুটি করতে, আর কাটাকুটি করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। কাটাকুটি করার আগে কিন্তু অবশ্যই মাপঝোঁক নিতে হবে, প্রফেশনাল দর্জির মতো করে আমি ভাবসাব লিয়ে কিন্তু একদম মাপঝোঁক লিচ্ছি। এখন ঈদের আগে মানুষেরা বানায় নতুন নতুন ড্রেস, আর আমি বানাচ্ছি দেখেন কি বালিশের কভার। ঈদের মধ্যে কিন্তু মেলা মানুষ বেড়াতে আসে, তখন কিন্তু বালিশের সংকট দেখা দেয়, তাই আমরা আগাম প্রস্তুতি লিয়ে রাখতেছি আর কি। যখন মেলা মানুষ বেড়াতে আসবি তখন তার বালিশগুলো দিয়ে মাঝে মধ্যে বিছনা পাড়ি দেবে লেস হয়ে থাকে। আর আমার মতো যদি একটা বালিশে না হয় তাহলে কিন্তু শান্তি মতো ঘুমিয়ে পারতে পারবেন না, তখন কিন্তু হারকিন লাগাই দর্জিকে আপনারা খুঁজতে হবে নি। ভাবতেছি দর্জি কাজই শুরু করে দেবো, আর সাবানের মতো মেশিন চালাতে চালাতে মেলা বড়লোক হয়ে যাবো। দর্জি কাজ করে যে কিভাবে বড়লোক হয়ে যায় তানিশারে না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। হেবেটি জোড়াতালি মায়ের কম দামি ড্রেস বানায় একদম ফেমাস হয়ে গেছে। তার দেখা দেখি বাংলাদেশে যত দর্জি আছিল সব এখন কিন্তু আদা জল খায় লাগে পড়ছে ড্রেস বানায় ফেমাস হওয়ার জন্য। তাই আমিও নতুন ভাবে শুরু করবো পুরাতন কিছু দিয়ে নতুন কিছু বানানোর। জানি না বাবু কতদূর কি পারবো, তবে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, চেষ্টা করলে কিন্তু সবই সম্ভব, তাই না? পুরাতন ছালার বস্তা চালের বস্তা এগুলা দিয়ে ড্রেস বানায় দেখতে হবে আমিও পারি কিনা, কারণ বাংলাদেশে কিন্তু পাট শিল্পের খুবই কদর। বড় বড় মঠেরা কিন্তু এই পাট দিয়ে বানানো শাড়ি ড্রেস পরে র্যাম্প ওয়াক করে। কয়েকদিন আগে দেখলাম আমাদের গ্রামের মা বোনেরা হাতে যে খেতা সেলাই করে ওদের ড্রেস বানায় সব পড়তেছে মঠেলেরা। হাইরে আল্লাহ, কালে কালে আর কত কিছু দেখমু। আপনাদের লগে গল্প করতে করতে কিন্তু আমার একটা পাঞ্জাবি কাটা শেষ, আর এটার মাপঝোঁক কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে। এগুলা কাজ করতে লাগলে না একটা হেল্পিং হ্যান্ড বা অ্যাসিস্ট্যান্ট দরকার। আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কেউ যদি নেক পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? ওটা তো মোটামুটি কাটে কুটে শেষ করছি, আর এই কাপড়টা কেমন যেন থলথলে, এটা কাটতে লাগে একদম বেগ পাইতে হবে, বুঝতে পারতেছি। এটা কাটাকুটি করে মাপ মতো হচ্ছিল না, তাই ভাবলো যে সেরাসরি করে ডাবটা দিয়ে মিলাইতে হবে। আতকেক লাগাই দিছি শীতে, ওই টাইনে টেনেও শীতে পারতেছি না, পুষ্টিহীনতা ভুগতেছে বুঝতে পারতেছি। তারপর কইলাম তোর দ্বারা সম্ভব না, তুই সাইডে ভাত খা শেখা দে আমাকে দিয়ে, আমি এবার টাইনে টেনে শীতেছি, দেখ কিভাবে শীততে হয়। আমি তো সপাসপ একটা করে টান দিচ্ছি আর গপা গপ করে ছিঁড়ে যাচ্ছে। পাঞ্জাবিটা শীতে শীতে কিন্তু একটা কাবলিওয়ালা থলে পাওয়া গেছে, আর থলের মধ্যে হাত দিয়ে দেখতেছি যে এর মধ্যে কি কি আছে। যদি টাকাটুকি পাইতাম তাহলে এইভাবে ফকিনীদের ছিঁড়ে ছিঁড়ে মারতাম। যেসব ফকিনীরা আমাকে সমালোচনা করে তার মুখের উপর যদি এইভাবে টাকাগুলো ছিঁড়ে ছিঁড়ে মারতে পারতাম তাহলে কিন্তু সেই হ্যাপি হইতাম। আসলে সেসব ফকিনীরা বিনা বেতনে চাকরি করে আর কি, আপনি টাকা দিলেও আপনি সমালোচনা করবে আর না দিলেও কিন্তু করবে। যাই হোক, কাটাকুটি তো শেষ, এবার মেশিনে বসে পড়ছি সেলাই করতে। এই সেলাই করা দেখে যে আবার কত বেটি চেক চেক করবে নি, তার উদ্দেশ্য করছি যে নিজের সরকার তেল দে, অন্যরা কে কি করতেছে সে বিষয় নিয়ে মাথা ঘামায় নিজের মাথার চুলগুলার হারাস না, ঠিক আছে? দর্জি কাজ করতে পারা কিন্তু খুব বড় একটা আর্ট। তার থেকেও বড় কথা ঈদের মধ্যে কিন্তু তাদের ডিমান্ড খুব বেশি। ঈদের মধ্যে কিন্তু জামা কাপড় বানালে কিন্তু মেলা টাকা ইনকাম করা যাবে। যারা যারা বসে থেকে এখনো ভাবতেছেন কি করবেন কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু দর্জি কাজ শুরু করে দিতে পারেন। আমাদের নাটোরের আঞ্চলিক ভাষা ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু না হলে কিন্তু ইন্সপায়ার হবো না।